বলেছেন সহি মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি তোমাদের মধ্যে কোনো অন্যায় কাজ দেখে, সে কথা হোক অথবা কাজ হোক, অন্যায় কোনো কিছু যদি দেখে, সেই অন্যায়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যায়, কোরআন সুন্নাহর আলোকে অন্যায়, সেটা অন্যায় ফরজ অজেব পরিত্যাগ করার অন্যায় হোক, আর সেটা হারাম নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার অন্যায় হোক, সেটা আকীদার বিষয়ে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে হোক, কেউ যদি তোমাদের মধ্যেকার অন্যায় কথা কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেটা যেন তার নিজ হাত দ্বারা অর্থাৎ বল প্রয়োগ করে সেটাতে বাধা প্রদান করে বা সেটার পরিবর্তন ঘটাবার চেষ্টা করে। এই কাজটি মূলত শাসকদের, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বল প্রয়োগের ক্ষমতা দিয়েছেন, এবং প্রতিটি পরিবারের অভিভাবকের, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির নেতৃত্ব দান করেছেন, যেখানে যে নেতৃত্বে রয়েছে যে কোনো স্তরে, তাদের দায়িত্ব সেটি। তারপরে অন্যদের ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে, সর্বস্তরের মানুষের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলছে, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি বল প্রয়োগ করার ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, তাহলে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়কে দূর করার চেষ্টা করবে। এই কথার দ্বারা অন্যায়কে দূর করা, এর দুটো অবস্থা রয়েছে। কখনো কখনো সেটি ফারজে আইন, যখন আপনার ছাড়া সেখানে প্রতিবাদ করার বা অন্যায় নির্মূল করার আর কেউ নেই, তখন ফারজে আইন আপনার উপর ফরজ, বা প্রত্যেকের উপর ফরজ আপন আপন জায়গায়। আরেকটি হচ্ছে ফারজে কিফায়া, যখন দেখছেন যে এই কাজটি, এই অন্যায়ের প্রতিবাদ করার বা অন্যায়কে নির্মূল করার, অন্যায়কে দূর করার, জুলমের অবসান ঘটাবার জন্য অনেকেই আছে, তখন ফারজে কিফায়া। কিছু লোক এই অন্যায়কে নির্মূল করার জন্য কথার দ্বারা তার প্রতিবাদ করলে, কথার দ্বারা সেটাকে দূর করার চেষ্টা করলেই সেই ফারজে কিফায়া সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ফাইল্লাম ইয়াস্তাতি, কথা বলাও যদি সম্ভব না হয় কোথাও, এমন যদি প্রতিকূল পরিস্থিতি দেখেন, ফাবি কলবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবে এবং তার সাথে সম্পর্ক ছিন্নতা প্রকাশ করবে। কারণ আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তর দেখছেন যে অন্তর কি তাদের সাথে বা তার সাথে, অন্যায়ের সাথে, অন্যায়কারীদের সাথে আপনার মিলে আছে নাকি। যদি আল্লাহ দেখতে পান আপনার অন্তরকে, যে আপনি মনোসমর্থন দিচ্ছেন, অন্যায়ের ওপর আপনি সন্তুষ্ট আছেন, বা অন্যায়কে অন্যায় মনে করছেন না, আপনি অন্যায়ের আপনি ভালো ব্যাখ্যা দিয়ে সেটার বৈধতা দান করছেন, সেটা যে কোনো রকমের অন্যায় হয়নি এটা প্রকাশ করার চেষ্টা করছেন, অথবা মনে মনে বিশ্বাস করছেন, তাহলে অন্তর থেকে আপনি প্রতিবাদ করলেন না, অন্তর থেকে অন্যায়কে নির্মূল করার চেষ্টা করলেন না, সম্পর্ক ছেদের চেষ্টা করলেন না, সুতরাং সর্বনিম্ন ঈমানটাও আপনার নেই। ওয়াযালিকা আযাফুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বস্তরের মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, যে যেখানে আছেন, যারা ক্ষমতায় আছেন, যাদের কাছে বল প্রয়োগের ক্ষমতা আছে, তাদেরকে সেই ক্ষমতা ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। যাদের কথা বলার ক্ষমতা আছে, তাদের কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদের তৌফিক দান করেন। আর যাদের সেই ক্ষমতাও নেই, কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করে এবং পাপ আর পাপীদের সাথে, জালেম আর জুলমের সাথে সম্পর্ক ছিন্ন করে, অন্তরের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান রক্ষা করার তৌফিক দান করেন।